দর্শক মণ্ডলী, জি নিউজের ইতিহাস ঐতিহ্যে গৌরীপুর অনুষ্ঠানে আজকে আমরা তুলে ধরব গৌরীপুরের ঐতিহাসিক শহীদ হারুন পার্ক সম্পর্কে। ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গৌরীপুর বাজারের ঠিক মাঝখানটায় অবস্থিত জায়গাটির নাম শহীদ হারুন পার্ক, যা গৌরীপুরবাসীর সকলেই পরিচিত স্থানটি। তবে এই হারুন পার্কের যার নামে নামকরণ করা হয়েছে সেই শহীদ হারুন পার্ক সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না, বিশেষ করে নতুন প্রজন্মের সন্তানরা। আমি এখন দাঁড়িয়ে আছি সেই হারুন পার্কের শহীদ হারুনের স্মৃতিকে ধরে রাখার জন্য শহীদ হারুন স্মৃতিস্তম্ভের পাদদেশে। তাহলে যেই আন্দোলনে এই হারুন শহীদ হয়েছিলেন সেদিনের কথা আমরা জানব। সেদিনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা সেই মিছিলে ছিলেন, তাদের সাথে আমরা কথা বলবো। 1969 সালে 27 জানুয়ারি তৎকালীন আইয়ুব সরকারের বিরুদ্ধে 11 দফা আদায়ের দাবিতে গৌরীপুরের ছাত্র আন্দোলন, যার ডাকে সাড়া দিয়ে ছাত্র জনতা গৌরীপুরের রাস্তায় নেমেছিল। তৎকালীন গৌরীপুর কলেজের ভিপি, গৌরীপুর ছাত্রলীগের সভাপতি, 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আজকে আমাদের মাঝে তিনি আছেন। তো আজকে হক হারুন, যিনি মারা গেছেন সেই আন্দোলনে, এখানে যার নামে হারুন পার্ক হয়েছে, তার সম্পর্কে এবং সেদিনের আন্দোলন সম্পর্কে আমরা আপনার কাছ থেকে কিছু জানতে চাই। ধন্যবাদ। প্রথম আমি বাসা থেকে বের হয়ে কলেজে যাই। কলেজে গিয়ে ছাত্রদেরকে সংগঠিত করে আমি মিছিল নিয়ে আসি। গার্লস স্কুলে যাই, গার্লস স্কুলে চলে যাই আরকে স্কুলে। আরকে স্কুলের ছাত্র এবং গার্লস স্কুলের ছাত্রীরা নিয়ে যখন আমি রাজবাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম স্টেশনের দিকে, তখন ডাক বাংলার সামনে আইসা পুলিশ আমাদেরকে আক্রমণ করে। তখন আমরা ছাত্র জনতা তাদেরকে, পুলিশকে আমরা ডিল পাটকেল মাইরে ছেড়ে আমরা চলে যাই স্টেশন রোডে। ওইখানে আবার জড়ো হইয়া সেটা প্রতিবাদে আমরা কেন আমাদের উপর লাঠিচার্জ করলো পুলিশ, এই জন্য আমরা পরের দিন 28 তারিখ হরতাল ঘোষণা দিয়ে বাজার দিয়ে আসতেছিলাম। আমাদের মিছিলের স্লোগান ছিল, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, 6 দফা 11 দফা মেনে নাও মানতে হবে, জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো, জয় বাংলা। এই স্লোগানগুলি আমাদের মুখে ছিল। এবং আগামীকাল হরতাল। আসার সময় তখন তৎকালীন ধানমহলের সামনে যখন আসি, তখন পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে প্রথম। পরবর্তী সময় তারা গুলি করে 3টা। দ্বিতীয় গুলিটাই হারুনকে লক্ষ্য করে গুলি করে হারুন মারা যায়। তখন আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। এই হলো হারুনের ইতিহাস। তো সেদিনের কথা বা সেদিনের ইতিহাস তো আমরা অনেকেই নতুন প্রজন্মের জানে না। তো আজকে আপনার মাধ্যমে আমরা চাই এই নতুন প্রজন্ম জানুক, এবং এই যে হারুন পার্ক বর্তমানে যা আইজুল হক হারুনের নামে যে হারুন পার্ক হয়েছে, তা আপনি কি মনে করেন এই হারুন পার্কটি কিভাবে সংরক্ষণ করেন, যে তার নাম কিভাবে রাখা যায়? হারুন পার্ক সম্পর্কে বক্তব্য হলো আমার, আমি যখন এইচডিপি থেকে পারমিশন নিলাম যে কলেজের ছাত্র যারা আসামি হয়েছে তারা পরীক্ষা দিতে পারবে এবং আমাদেরকে পুলিশ ধরবে না, তখন আমি থানায় যাই। অধ্যাপক নারায়ণচন্দ্র সরকারকে নিয়ে থানায় যাই। তখন পুলিশ ওসির সঙ্গে আমার খুব খারাপ ব্যবহার হয়। ওসি চাইছিল আমাকে অ্যারেস্ট করার জন্য। তখন আমি এইচডিপি সাহেবের স্লিপ তাকে দেওয়ার পরে সে ঠান্ডা হয়েছে না। এরপর আমি যখন থানাতে বাড়ি আসলাম, তখন দেখলাম থানার উত্তর গেটে 100 লোক, দক্ষিণ গেটে পুরো 50 লোক আমার জন্য অপেক্ষা করতেছে। আমি তখন নারায়ণ স্যারকে ছেড়ে দিলাম, স্যার রিক্সা ভাড়াটা আপনি দিয়ে দেন, আমি তাদের সাথে হাইটে যাই। হাইটে আস্তে আস্তে আমি এই ধানমহলে আসলাম। আইসে সেটা এখানে একটু ছায়া ছিল দেবদারু গাছের নিচে, এই ছায়াতে বসলাম। বসার পরে তখন বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন, আপনি কীভাবে এই ছাত্রদেরকে পরীক্ষা দেওয়ালেন, এইভাবে প্রশ্ন করতেছে আর কি। আমি বিভিন্ন সময় কথাবার্তার উত্তর দিতে হঠাৎ আমার মনে হইলো যে হারুনের নামে তো কিছু করা দরকার। তখন আমি ঘোষণা দিলাম, আজ থেকে এই নাম, এই ধানমহল না, হারুন পার্ক হবে। তখন থেকে হারুন পার্ক। এর পরবর্তী সময় আমি আওয়ামী লীগের মিটিংয়ে এই হারুন পার্কেই দিলাম, প্রস্তাব রাখলাম। না জন্ম এইখানে প্রস্তাব রাখলাম এই হারুন পার্কে। হাতেম সাহেব প্রস্তাবের সমর্থনে বক্তব্য দিল।
সুবহান সাহেব বক্তব্য দিলে পরে আমি জনতার রায় চাইলাম যে আপনারা কি বলেন যে হারুনের নামে এই মাঠ করার জন্য। তখন জনতা দুই হাত তুলে আমাকে সমর্থন দিল। তখন থেকে এই হারুন পার্ক অদ্যাবধি আছে। এখন হারুন পার্ক সম্পর্কে আমার বক্তব্য হলো, এখানে আমাদের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় হয়েছে, হারুন পার্ক আছে, বিভিন্ন সময় সামাজিক অনুষ্ঠান হয়, বিশেষ করে হয়, জানাজা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে বক্তৃতা নির্বাচন করে, নির্বাচনী বক্তৃতা হয়, এমনি সামাজিক বক্তব্য জনসভা হয়। হ্যাঁ, এখন হারুন পার্কটি সম্পর্কে আমার বক্তব্য হলো হারুন পার্কের চতুর্দিকে ঘেরাও দেওয়া, হ্যাঁ, ওই ঘেরাওগুলি ভেঙে দেওয়া, ওপেন করে দেওয়া দরকার, ওপেন। এই আমার বক্তব্য। আর এই দিবসটাকে সরকারিভাবে পালন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ ফজলুল হক ভাইকে। এই শহীদ আইজুল হক হারুন, যিনি এই 1969 সালে শহীদ হয়েছিলেন, আমাদের গৌরীপুরের বিশিষ্ট সাংবাদিক, যিনি সেই দিনের শহীদ হারুন সম্পর্কে যিনি একাধিকবার লেখা পত্রিকায় লেখালেখি করেছেন, গবেষণা করেছেন, আনোয়ার হোসেন শাহিন সাংবাদিক সাহেব আমাদের সাথে আছেন। তো আমরা কাছে জানতে চাই, আপনি তো এই আইজুল হক হারুন সম্পর্কে অনেক লেখালেখি আপনি করেছেন, তো তা আপনি এই সেদিন আন্দোলন এবং তার সম্পর্কে আপনি কি জানেন? ধন্যবাদ ফারুক আহমেদ। 69-এর ছাত্র গণ আন্দোলনে গৌরীপুর এই ছাত্র জনতা আইয়ুব শাহীর বিদকে কেঁপে দিয়েছিল। এই বিষয়ে আমি সাংবাদিকতার পেশার সাথে সম্পৃক্ত হওয়ার পরে শহীদ হারুনকে নিয়ে আমি একাধিকবার লিখেছি, স্থানীয় পত্রিকায় লিখেছি, ম্যাগাজিনে লিখেছি, জাতীয় পত্রিকায় লিখেছি। আর এই বছর গৌরীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক রাজগৌরীপুরে আমি আজিজুল হক হারুনকে নিয়ে একটি বিশেষ কুরপত্র প্রকাশ করেছি। তো আমি এই ব্যাপারে বলতে চাই যে হারুনকে নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন এবং হারুনের এই গবেষণা করে তার পূর্ণাঙ্গ ইতিহাসটা জাতির সামনে তুলে ধরতে হবে এবং হারুনের স্বীকৃতিটা আদায়ের জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। হারুনের এই স্মৃতিকে জাগরুক করে রাখার জন্য, স্বীকৃতি আদায়ের জন্য 69-এ আসাদ মতিউর যেভাবে তার স্বীকৃতি হয়েছে, তাদের নামের পাশে হারুনের নামটি আমরা গৌরীপুরবাসী দেখতে চাই এবং হারুনের নামটি যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। এই ব্যাপারে আমাদের এমপি মহোদয় নাজিমুদ্দিন আহমেদ সাহেব একটু উদ্যোগী হবেন, এই প্রত্যাশায় রাখছি। এজন্যই যে ইতিহাস খুবই প্রয়োজন এই প্রজন্ম জানার। গৌরীপুরের এই মাটি হারুনের বিপ্লবী স্মৃতিকে ধরে তার স্মৃতি জাগরুক হয়ে আছে। গৌরীপুরবাসী আজও মনে করছে হারুন আজিজুল হক সেই হারুনকে। ধন্যবাদ আনোয়ার হোসেন শাহিন সাহেব।